উপস্থাপন করা হয়েছে। এই প্রস্তাবনার সাথে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েই প্রস্তাবনা রেডি হয়েছে। এই প্রস্তাবনা যদি রেডি হয়েছে, তার মাধ্যমে একটি রেফারেন্ডাম হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নির্দেশনা সেখানে থাকবে। তার মানে একটা পরিবর্তন আসবে। আমরা অতীতে যেটা দেখেছি সেই ধরনের আমরা থাকতে চাই না। নতুন একটা পরিবর্তন আমরা দেখতে চাই, যে পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়া হবে। আপনারা পরিবর্তন চান না? অতীতে যেমন চাঁদাবাজ ক্ষমতার বলয়ে ছিল, ধর্ষক ক্ষমতার বলয়ে ছিল, লুটেরা ক্ষমতার বলয়ে ছিল, এমন রাষ্ট্র আমরা আর দেখতে চাই? এমন রাষ্ট্র আমরা আর দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আর সেই নতুন বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে জুলাই সনদকে যেমন হা বলতে হবে, আর সাথে সাথে যারা ইতিপূর্বে শাসন করেছে তাদের পরিবর্তন ঘটাতে হবে, নতুন দলকে ক্ষমতায় আনতে হবে। তা নাহলে কি টেস্ট করা যাবে? তাই নতুন সেই দল ক্ষমতার দ্বার প্রান্তে এখন বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনারা দেখেছেন জনমত জরিপের যে সূচক, সেই সূচকে জামায়াত ইসলামী ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে এখন বিএনপিকে টপকে অনেক আগে চলে গিয়েছে। এখন জামাত আগামীতে ক্ষমতায় আসার প্রহার গুনছে। ইনশাআল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসবে। আর সেই ক্ষমতার মসনদ নিতে আমরা ডুমুরিয়া ফুলতলা আসলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নির্বাচিত করতে চাই। আপনারা চান তো? আমরা এলাকার উন্নয়ন চাই, জলাবদ্ধতা নিরসন চাই, আর চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই। আর এই কাজগুলো যদি করতে হয়, যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন করতে হয়, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের বিকল্প আছে? আপনারা দেখুন, আমরা গোপালগঞ্জে দেখেছিলাম শেখ মুজিব, শেখ হাসিনা, তারা গোপালগঞ্জের উন্নয়ন করলো। এরশাদকে দেখেছিলাম রামপুরের উন্নয়ন করলো। জিয়াউর রহমান তার পরিবারকে দেখেছিলাম বগুড়ার উন্নয়ন তারা করলো। আমার খুলনা এখানে সবুর মরে যাওয়ার পরে আর কেউ এলো না যে খুলনার উন্নয়ন করতে পারে, এমন কেউ এসেছে? আপনারা দেখেছেন আর কেউ উন্নয়ন করার মতন? কেউ আসেনি। অধ্যাপক গোলাম পরোয়ার আগামীর সেই ব্যক্তি তৈরি হয়েছে। এই সমস্ত ক্ষমজন্ম পুরুষেরা হাজার বছরে একজন, শত বছরে খুঁজে পাবেন না একজন এই জাতীয় নেতৃত্ব তৈরি হয়। খুলনার নেতৃত্ব ইতিপূর্বে এ ধরনের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি, যারা দেশে বিদেশে মর্যাদার সাথে রাজনৈতিক অবস্থান সৃষ্টি করতে সমর্থ হয়েছেন। এমন ব্যক্তি তো অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আপনি স্বীকার করেন তো? তাহলে আগামীর 100 বছরের মধ্যে এরকম গোলাম পরোয়ার খুলনায় তৈরি হবে কিনা এটা বলা যায় না। সেই গোলাম পরোয়ার যাকে আমরা পেয়েছি, হাতে পাওয়ার পর একে আমরা হাতছাড়া করতে চাই। আগামীতে শুধু চচুরি দৌকুলার উন্নয়ন নয়, এই উন্নয়ন হবে খুলনার উন্নয়ন। খুলনা হবে রোল মডেল উন্নয়নের ক্ষেত্রে। এমন অবস্থা যদি তৈরি করতে চাই, তাহলে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নির্বাচিত করতে হবে। আপনারা রাজি আছেন সবাই? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে যদি নির্বাচিত করতে পারে, তাহলে খুলনা উন্নয়নের রোল মডেল হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারবেন। পর্দার সম্মানিত মা বোনেরা, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একজন যোগ্য ক্ষুধাবীর ব্যক্তিত্ব, যিনি একাধারে ইসলামী ব্যক্তিত্ব, একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব, একাধারে সামাজিক ব্যক্তিত্ব, সকল গুণের অধিকারী। তিনি মা বোনদের ইজ্জত প্রদান করেন, মা বোনদের সমস্যার সমাধান সম্পর্কে আগে বলা আছেন, সে ব্যাপারে উনি দায়িত্ব পালন করতে পারেন। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে সকল ক্ষেত্রে তার পদচারণে রয়েছে সেই ব্যক্তিটি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই জন্য আমি চাই আপনারা দল মত নির্বিশেষে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে নির্বাচিত করবেন। আপনারা 2001 থেকে 2005 পর্যন্ত তার পদচারণে ডুমুরিয়াতে দেখেছেন। ডুমুরিয়ার বিভিন্ন অঞ্চলে প্রান্তরে উনি ঘুরে বেড়িয়েছেন। উনি এমপি নির্বাচিত হওয়ার পর আপনাদেরকে ছেড়ে চলে যাননি, ছেড়ে চলে গিয়েছিলেন। অথচ তারপরে 18 বছর অন্য একজন ব্যক্তি এমপি বা মন্ত্রীও হয়েছিলেন, আপনাদের কাছে এসেছেন বারবার। অধ্যাপক গোলাম পরোয়ারের মতন আপনাদের কাছে আসার মতো বিকল্প ব্যক্তি আর তৈরি হয়নি। আপনারা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলে সম্বোধন করেন, আপনার কাছের লোক হিসেবে সম্বোধন করেন, এমন করে ব্যক্তিকে আপনারা পাননি। সেই কারণে আমি বিশ্বাস করি এলাকার উন্নয়নে